কোরবানি করতে হবে। আমরা রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই, চায়ের পোস্টলে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই। আমাদেরকে এই মজলিসে বসা এখন আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের উপরে জরুরি। তাহলে আল্লাহ তাআলা আমাদের এই পরিবেশ দেখবেন, ফেরেশতাদেরকে ডাকি বলবে, এই ফেরেশতারা দেখো সন্দীপের জমিনের মধ্যে কি হচ্ছে, তোমরা দেখো। তাদেরকে সৃষ্টি করার জন্য তোমরা নিষেধ করেছিলা, আজকেই দেখো তারা কি খাচ্ছে। যদি জিজ্ঞাসা করে এই সন্দীপের জমিনের মধ্যে হাজারো মানুষ একত্রিত হয়ে কি খাচ্ছে আমার থেকে, আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে এরা জমিনের মধ্যে খেলাফত কায়েম করার জন্য থাকছে। আমরা কি এই জমিনে আমার ভাই গত পরশুদিন বয়ান করেছেন, আমি তিনি বলেছেন 5 বছরের কোনো খেলাফত নাই, 5 বছর মেয়াদে আমরা কোনো খেলাফতের কাজ করতে চাই না, 5 বছরের মেয়াদে আমরা কোনো ভোট করতে চাই না, 5 বছরের কি বলে এটাকে মেয়াদে আমরা কোনো রাষ্ট্র পরিচালনা করতে চাই না। আমরা রাষ্ট্র পরিচালনা করব, উমরের মতো রাষ্ট্র পরিচালনা করব। সকলেই কি প্রস্তুত? সন্দীপ পাশে সকলেই কি প্রস্তুত? এবার আপনাদেরকে আমি বলবো, কথার দ্বারা নয়, আমাদের সন্দীপে চেয়ারম্যান আব্দুল সত্তারের সাথে মোকাবেলা করা গাছুয়ার জমিনে যিনি শফিক সাহেব, চেয়ারম্যান শফিক, তিনি যখন তিনি যখন জয়যুক্ত হলেন, তখন তিনি আমাদের ঈদগাহ গাছুয়ার ঈদগাহ ময়দানে তিনার সমাবেশ হয়েছিল। তিনাকে অনেক ভাইরা অনেক দাবি জানিয়েছে। তিনি যখন পরে উঠলেন, তিনি একটা শব্দ দিয়ে সকলকে সান্ত্বনা দিয়ে দিয়েছিলেন। সেই বহু যুগ আগের কথা আমার স্মরণ আছে এখনো। তিনি বলেছেন, বলতেই সহজ, করাটাই কঠিন। বলতেই সহজ, করাটা কি কঠিন। আমার ভাইরা, এই মন্ত্রীকে শুধু বললাম, আর কাদের সাথে কোনো জড়িত হলাম না। খেলাফত নয়, খেলাফতের আলো তো দূরের কথা, খেলাফতের অন্ধকারও দেখবেন না। আমার ভাইরা, যদি খেলাফতের আলো আপনারা দেখতে চান, খেলাফতের আলো মানি